ইসরায়েলি প্রতিনিধি দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী সোমবার এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েল থেকে একটি কমার্শিয়াল ফ্লাইটে আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিনিধির দলের সদস্যরা। এটি হবে দুই দেশের মধ্যে প্রথম কোনো বাণিজ্যিক ফ্লাইট চলাচলের ঘটনা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার পর তিন দেশের মধ্যে এটি হবে প্রথম ও কোনো যৌথ বৈঠক। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমিরাত সফরে ইসরায়েলি প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত অ্যাভি বার্কোভিটস এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন শাবাত। এদিকে আসন্ন এই সফরের আগে ইসরায়েল ও আমিরাতের মধ্যে কৌশলগত সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের ডিফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন জায়েদ এর সঙ্গে এক ফোনালাপে এমন তাগিদ দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়াদি নিয়েও দুই নেতার কথা হয়েছে। উভয়ই বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েল ও আমিরাতের মধ্যে কৌশলগত সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সোমবার ইসরায়েল পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার সরাসরি ফ্লাইটে তিনি আমিরাতের মিত্র সুদানে পৌঁছান। ইসরায়েল থেকে খার্তুমে এটি প্রথম কোনো সরাসরি ফ্লাইট। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।